বন্ধুরা, ত্রিপুরার বুকে এরকমের হৃদয় বিদায়ক ঘটনা আরও অনেক ঘটেছে, কিন্তু বর্তমান সময়ে যে ঘটনাটা ঘটলো ভাই, সত্যি মেনে নিতে পারছি না। এত সুন্দর, এত ফুটফুটে একটা কন্যা সন্তান, ওর বাবা নাকি ওকে হত্যা করেছে। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত, আপনারা সেটা কমেন্টস করে জানাবেন। আমি তো আর সহ্য করতে পারছি না। ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যেন সকলে এই ভিডিওটা দেখতে পারে, সকলে সচেতন হয়, সকলে সজাগ হয়, এবং আমাদের ত্রিপুরা রাজ্য তথা ভারতবর্ষ থেকে এই রকমের ঘটনাগুলো যেন চিরতরে বিলুপ্ত হয়ে যায়। হৃদয় বিদায়ক এবং মর্মান্তিক একটা ঘটনা। আজকালকের সমাজ কি এই বিষয়টাকে মেনে নিতে পারবে? ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরার খোয়াই ডিস্ট্রিক্টের খোয়াইয়ের তুলাশিখর এলাকার ঘটনা। ত্রিপুরার গর্বের টিএসআর বাহিনীতে কর্মরত রথীন্দ্র দেববর্মা, ওনার স্ত্রী এই অভিযোগ করেছে ওনার 1 বছরের মেয়ে সন্তানের মৃত্যু হয়েছে, এবং এই ফুটফুটে মেয়েকে হত্যা করেছে তার নিজেরই জন্মদাতা পিতা টিএসআর কর্মী রথীন্দ্র দেববর্মা। এই খবরটা সোশ্যাল নেটওয়ার্ক থেকে কালেক্ট করা হয়েছে। এই খবরের সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি। আর এত সুন্দর, এত ফুটফুটে একটা মেয়ে সন্তান, যার নাকি মাত্র 1 বছর বয়স, কি দেখেছে সে এই পৃথিবী? এই 1 বছর বয়সেই তাকে মরতে হয়েছে, তাও তার জন্মদাতা নিজের পিতার হাতে। ওনার স্ত্রী কিন্তু এই দাবিটা করছে এবং এই অভিযোগটা করছে। আমি বারবার করে বলছি, এই খবরের সত্যতা আমরা যাচাই করিনি। আপনার বাচ্চারা যে মারছে, আপনার হাজবেন্ডে পয়জন দিয়ে মারছে, মানে বিষ দিয়ে, বিষ খাওয়ায় মারছে। আচ্ছা, আপনার বাচ্চা যে মারা গেছে আপনি কইতে পারেননি? না, আমি এটা আবু লয়ে দোকানে লয়ে গেছে। আচ্ছা, এটা আবু বাবা। আচ্ছা, মর্গ এই হাসপাতালের মর্গে যে আপনার বাচ্চাটা আছে, আপনি জানেননি ব্যাপারটা? না না, জানি না আমরা। বা ডাক্তাররা যে এটা করছে, এটা আপনি জানেন? কিচ্ছু জানেন না? কিছু জানি না। এটা আবু আবু লয়ে গেছে, কে লয়ে গেছে আমি একদম জানি না। মানে আপনার বাচ্চার খবর আপনি জানেনই না? না, জানি না। আমি পরে আমার বোন গেছে, কান্তাছে, এই ভূমি ভূমি অসুখ, বিষ খাইতে দিছে, ও দিদি কান্তাছে। এটা এটা আপনার হাজবেন্ডে করছে না? একদম হাজবেন্ড করতেছে এটা, আমরা হাজবেন্ড। আপনার হাজবেন্ডের নাম জানি কি? রথীন্দ্র দেববর্মা। রথীন্দ্র দেববর্মা। তাই কি করে? এটা টিএসআর করে। টিএসআর এ চাকরি করে? কোনখানে? এটা 10 বেতলেন এডিসি হেডকোয়ার্টারে। আচ্ছা আচ্ছা, কি কারণে তাই এরকম করতেছে? এটা কি কারণে? এটা মায়া ডেইলি মায়া মাং আসে এটা পেটো, তোমার পেটো এটা পোলা নাই, মায়া কিতা করব আমি আমার আবার এটা। ও মানে আপনার ছেলে নাই? না না, এলিগা মানে মেয়ে তাই দেখতে পারে না? আচ্ছা, এমনি তাই কারোর সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক আসেনি? আচ্ছা, তাহলে তাদের সমস্যাটা হয়েছে গিয়ে, মানে আপনার মেয়ে বাচ্চা, ঠিক আছে, তো ছেলে বাচ্চা না হওয়াতে মেয়েটারে মারা হয়েছে নাকি? এখন আপনি কি চাইতেছেন? কোন আমার এটা ফাঁসি দিব আমরা দাদা, মানে আপনি আপনার স্বামীর ফাঁসি চাইতেছেন? আচ্ছা, আমার মায়া বোন নাই, এটা না ফাঁসি আমরা। আবার এটা আমার এটা থাপড়া দিছে, উস্কা দিয়ে দিছে। এটা কারে থাপড়া দিছে? আমরা নয়, আমার হাজবেন্ড থাপড়া দিছে আপনারে। আমরা এরকম গলা, ও আমি এরকম ডরাইছে, পরে আমার থাপড়া দিছে। আমরা কি আমার মায়ানো অসুখ হয়ে এটা মিঠা কথা জীবন কইতাছে, এটা মিঠা কথাই সারাদিন কইতাছে। এটা ঠিক আছে, ঠিক আছে। মায়া পোলা নাই, একদম কাজিয়া করছে দাদা। মানে ছেলে নাই দীক্ষা? ছেলে নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আপনি অপরাধী শাস্তি চাইতেছেন? অপরাধী শাস্তি দিব, ইতানো আবার ফাঁসি অর্ডার। একটা সন্তান সব থেকে বেশি নিরাপদ থাকে তার মা বাবার কাছে, বিশেষ করে বাবার কাছে। আর সেটা যদি হয় মেয়ে সন্তান, তাহলে তো সে তার বাবাকেই সব থেকে বেশি ভালোবাসে, এবং বাবার কুলে এবং বাবার স্নেহে সে সব থেকে নিরাপদ থাকে। সত্যি কি বাবা মেয়েকে খুন করেছে, নাকি অন্য ঘটনা এই টিএসআর কর্মীকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে? আর সব থেকে বড় কথা হলো, এত সুন্দর, এত ফুটফুটে, এত নিষ্পাপ একটা শিশুকে কেউ কেন খুন করবে? আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের প্রশাসন, স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী যেখানে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের, আমাদের দেশের প্রধানমন্ত্রী যেখানে বেটি বাঁচাও
বেটি পড়াও প্রকল্প উদ্বোধন করে এবং সেই প্রকল্পের আন্ডারে মেয়েদের নিরাপত্তা, মেয়েদের লেখাপড়া নিয়ে বিভিন্ন রকমভাবে আমাদের এই সমাজকে বুঝাচ্ছে। এই পরিস্থিতিতে একজন রক্ষকই বক্ষক, ত্রিপুরার নাম উজ্জ্বলকারী সেই টিএসআর কর্মী, সেই টিএসআর জওয়ান, উনি কিন্তু টিএসআরের 2 স্টার। ওনাকে দেখলে, ওনার চেহারা বা ওনাকে দেখলে বোঝা যাবে না যে উনি এরকমের একটা কাজ করতে পারে, কিন্তু বাস্তবে ওনার স্ত্রী নিজেই অভিযোগ করছে যে উনি এই কাজটা করেছে, এই মেয়েটাকে উনি হত্যা করেছে। শুধু উনি যে হত্যা করেছে তা কিন্তু না, আরও গুরুতর অভিযোগ, ওনার আগেও নাকি মেয়ে সন্তান আছে এবং উনি চেয়েছিলেন ছেলে সন্তান হতে, কিন্তু পুনরায় মেয়ে সন্তানের জন্ম হয়েছে, তাই উনি এই মেয়েকে হত্যা করেছে। ছেলে সন্তান চাই, ছেলে সন্তানের আশায় আবারও মেয়ে সন্তানের জন্ম হয়েছে, তাই এই মেয়েটাকে এভাবে হত্যা করা হয়েছে। এই সুন্দর ফুটফুটে নিরপরাধ সন্তানটাকে মেরে ফেলা হয়েছে। আরে ভাই, তোমার অসুবিধা হচ্ছে, অনাথ আশ্রমে দিয়ে দাও। এরকমের অনেক দম্পতি আছে যারা সন্তানের জন্য হাহাকার করছে, তাদেরকে দত্তক দিয়ে দাও, তারপরেও এই কাজ করো না। তো আমরা কিন্তু এই খবরের সত্যতা যাচাই করিনি, সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে এই ঘটনাটা ছড়াচ্ছে। ওনার স্ত্রী এই অভিযোগটা করেছে। উনি একজন টিএসআর কর্মী, টিএসআরের একজন আধিকারিক অফিসার। ওনার কিন্তু এখানে 2টা স্টার লাগানো আছে, 2টা 4টা। উনি যখন এই কাজটা করতে পারে, আমাদের সমাজের, আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব, রক্ষক, একজন রক্ষক যদি এই কাজটা করতে পারে, সাধারণ জনগণ, সাধারণ নিরক্ষর মানুষ যারা খেটে খায়, কাজ করে খায়, তারা কি শিখবে ওনাদের কাছ থেকে? তারা কি করবে? ছেলে সন্তান চেয়েছিল, মেয়ে সন্তান হয়েছে, তাই মেরে ফেলা হয়েছে। আরে ভাই, আজকালকের দিনে কি ছেলে আর কি মেয়ে? ছেলে মেয়ের তো একই অধিকার। ছেলেটা যেমন আপনার সন্তান, মেয়েটাও তো আপনারই সন্তান। তাহলে ছেলে মেয়ে এই সেই কোন অন্ধকার দুনিয়ায় আছি ভাই? সো বন্ধুরা, সত্যি ত্রিপুরা রাজ্যের ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনা নিয়ে আমি মর্মাহত। আমি চাইব প্রশাসন সুষ্ঠুভাবে তদন্ত করে, এই ঘটনার তদন্ত করে যে সত্যিকারের দোষী তারে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হোক। এমনও হতে পারে এই টিএসআর জনকে ফাঁসানো হচ্ছে, অন্য আরেকটা ঘটনাকে এটার সাথে জুড়ে দেওয়া হচ্ছে। এমনও হতে পারে প্রকৃত অপরাধী অন্য কেউ এই টিএসআর জওয়ানকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। তাই প্রশাসনের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, বিষয়টাকে সঠিকভাবে তদন্ত করে সঠিক আসামিকে খুঁজে বের করে তাকে এরকমের সাজা দেওয়া হোক। ভারতবর্ষের বুকে যেন এরকমের ঘটনা আর দ্বিতীয়টা না ঘটে। সো বন্ধুরা, আপনাদের কি মতামত এই কথাটা কমেন্টস করে জানাবেন। আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন এই কথাটা জানাতে ভুলবেন না। ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। সো সকলে ভালো থাকবেন, টাটা।